Assalamu alaikum, dear learners, viewers. Today I would like to show you how to convert complex to simple. Complex to simple করতে গেলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা সাবজেক্ট দুইটা ভাব থাকে, সেখান থেকে কমে নিয়ে আসিয়া একটা সাবজেক্ট একটা ভাব দিয়ে একটা মাত্র সেন্টেন্স বা একটি ক্লোজ তৈরি করে সিম্পল সেন্টেন্স গঠন করা হয় কমপ্লেক্স থেকে। তো এইচএসসি ইংলিশ চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ 2017 সালের শুধু সিম্পল সেন্টেন্স করতে যাচ্ছি। ওকে, লেটস স্টার্ট। তো এখন দেখো, প্রথম সেন্টেন্সটা হচ্ছে ইট ওয়াজ 1971 বাংলাদেশ অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স। তো আমরা এখানে ইট ওয়াজ বাদ প্রথমে সাবজেক্ট বাংলাদেশ নিলাম, বাংলাদেশ ভাব নিলাম অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্ট, তারপরে সালটা না ইন 1971, অর্থাৎ সালটার পূর্বে আমরা ইন ব্যবহার করলাম। আমি আবারও বলি, ইট ওয়াজ বাদ প্রথমে বাংলাদেশ সাবজেক্ট নিলাম, অ্যাচিভ ভাব, ইন্ডিপেন্ডেন্স অবজেক্ট, সালটা নিলাম। এই তো হয়ে গেলো সিম্পল সেন্টেন্স। যদি কোনো সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স ইট ওয়াজ থাকে বা ইট ইজ থাকে, তখন ইট ইজ বা ইট ওয়াজ বাদ যায়, তখন সাবজেক্ট ভাব অবজেক্ট নেওয়ার পর একটা প্রিপজিশন এখানে ইন বা অ্যাট আসবে, তারপরে সেই সালটায় আমরা বসে দিলাম। ওকে, নাম্বার 1 শেষ। এখন নাম্বার 2 আমরা চলে যাব। সেন্টেন্সটা দেখো তোমরা, দি ফার্মার্স হু আর পোর ডোন্ট গেট লোন অন ইজি টার্ম। এই জায়গায় আমরা জানি, যদি রিলেটিভ প্রোনাউন দ্বারা কোনো সেন্টেন্স যদি শুরু হয় কমপ্লেক্স সেন্টেন্সে, রিলেটিভ প্রোনাউন বাদ, অক্সিলারি বাদ, তখন আমাদের এই গতিতে নিয়ে আসতে হবে। প্রথমে সাবজেক্ট নিব, তারপরে সাবজেক্ট নেওয়ার পর সাবজেক্ট, তারপরে ভাব, তারপরে বাকি অংশ। তবে এখানে একটা জিনিস আমি লক্ষ্য করতেছি, সাবজেক্ট ভাব, সাবজেক্ট কোনটা এখানে দ্য ফার্মার। তবে সাবজেক্ট গঠন হয় কীভাবে, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ ডিটারমিনার প্রথমে আমরা নিলাম দ্য ফার্মার, এখানে অ্যাডজেক্টিভ আছে, পুয়ার আছে, পুয়ারটা ফার্মারের পূর্বে এই অ্যাডজেক্টিভটা এখানে ব্যবহার করতে হবে। তো দেখো, দ্য ফার্মার নেওয়া যাবে না, দ্য পুয়ার ফার্মার নিতে হবে, অ্যাডজেক্টিভটা নাউনের পূর্বে নিতে হবে। দ্য পুয়ার ফার্মার্স, তারপরে এই যে হু এবং বিভাগটা বাদ গেল, তারপরে যা আছে সবগুলো এখানে আমরা নেব। তাহলে অ্যান্সারটা হলো দ্য পুয়ার ফার্মার্স ডোন্ট গেট লোন অন ইজি টার্মস। তো আবারও বলি, সিম্পল সেন্টেন্স করতে গেলে প্রথমে আমরা সাবজেক্ট নিলাম, সাবজেক্ট আসলে তিনটে জিনিস দিয়ে গঠিত হয়েছে, ডিটারমিনার, হেডওয়ার্ড, মডিফায়ার, হেডওয়ার্ড, তার মানে অ্যাডজেক্টিভ না, তারপরে নাউন। তো নাউন নেওয়ার পর আমরা এটা সাজিয়ে নিলাম, এইটুক সাজিয়ে নিলাম, তারপরে এই ভাব থেকে সম্পূর্ণ এখানে আমরা টেনে নিলাম। ওকে, তো এখন আমাদের 2 নম্বর শেষ। নাম্বার 3-তে আমরা আসি। সেন্টেন্সটা আমরা পড়ি নেই। আমরা জানি কোনো সেন্টেন্সে দো অলদো থাকলে সিম্পল সেন্টেন্স করতে গেলে দো অলদো উঠে যেতে আমাদের কী করতে হবে, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, তারপরে নাউন ফর্ম বসবে, অথবা নাউন ফর্ম বসার পর ওটা তারপর যে অ্যামিজার থেকে বিং ব্যবহার করব। তো দেরি না করে আমরা সেন্টেন্সটা আলোচনা করতে যাচ্ছি। দো অলদো থাকলে আমরা ইনস্পাইট অফ ডিসপাইট, দো অলদোটা বাদ যাবে, তখন আমাদের সিম্পল সেন্টেন্স করতে গেলে প্রথমে আমি শুরুতে ইনস্পাইট বসাইতে হবে, ইনস্পাইট অফ। ওকে, এখানে দে আছে, এই দেটার পজিটিভ ফর্ম করতে হবে, দেটার দেয়ার হবে, PHEIR, দেয়ার। ওকে, এখানে যে সাবজেক্টটা থাকবে এটা পজিটিভ ফর্ম করতে হবে। তারপরে যদি সেন্টেন্স এখানে ভাব এখানে আছে, আর আছে, আর অ্যামিজার থাকলে ওয়াজার থাকলে বিং ব্যবহার করতে হবে। এই কাজটা করার পর বাকি যা আছে তাই লিখতে হবে। তো বাকি কি আছে, although they are insolvent, they don't adapt any unfair means to become right overnight. তো আমাদের পরবর্তী যে অংশগুলো আছে, কমা এখানে এটা লিখলাম, দে আর বিং, আর পরিবর্তে বিং হলো, তারপরে ইনসলভেন্ট, কমা, তারপরে দে যা আছে তাই আমরা লিখবো, দে ডোন্ট অ্যাডাপ্ট
any unfair means to become right, right over night। অর্থাৎ আমরা এখানে দেখলাম এই যে একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা শেষ হয়ে গেল, শুধু এই যে অনলি ওয়ান সাবজেক্ট এখানে হলো, ওয়ান সাবজেক্ট হলো, আর ওয়ান সাবজেক্ট, আর এখানে ভাব হলো মেইন ভাব এখানে, আর এখানে কোনো ভাব বিং করে দিলাম, একটা আইএনজি করে দিলাম, যে আটটা। তো এইভাবে সিম্পল সেন্টেন্স করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স দু অর্থ আমরা ইনস্পিরেট অফ লিখবো। ইনস্পিরেট অফ লেখার পর তারপরে আমরা যদি পার্সন থাকে সেটা পজিটিভ ফর্ম করবো, তার ভাব থাকলে অ্যামিজার থাকলে আমরা সেখানে বিং বসে দেবো, ওয়াজার অ্যামিজার ওয়াজার থাকলে বিং বসে দেবো। তারপরে সেন্টেন্সে যাহা কিছু আছে সবগুলো আমরা ওখানে লিখবো। লাস্ট ওয়ান, ইন দ্য ইভিনিং মেনি ফ্যামিলিজ ওয়াচ টেলিভিশন অ্যান্ড স্পেন্ড দেয়ার ফ্রি টাইম। এখানে দেখো ইন দ্য ইভিনিং মেনি, এখানে ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায় মেনি ফ্যামিলিজ ওয়াচ টেলিভিশন, অনেক 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 পরিবার টেলিভিশন দেখে, অ্যান্ড স্পেন্ড দেয়ার ফ্রি টাইম। এখানে দেখো কম্পাউন্ড সেন্টেন্স অ্যান আছে, অ্যানটা অবশ্যই এটা তুলে, এই অ্যানটা বাদ দিয়ে এখানে টু দিয়ে কানেক্ট করতে হবে। কী দিই? টু দিয়ে, টু স্পেন্ড দেয়ার ফ্রি টাইম, এইটুকু কাজ করতে হবে, কারণ এই যে ভাবটা আছে এটাকে টু সহ ভাব। আমরা জানি একটা সেন্টেন্সে দুইটা ভাব থাকলে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভাব, একটা হচ্ছে মেইন ভাব, অর্থাৎ একটা হচ্ছে ফাইনিট ভাব আর একটা নন ফাইনিট ভাব। তো সিম্পল সেন্টেন্সে করতে গেলে দুইটা ভাব থাকলে প্রথম ভাব নেওয়ার পর পরের ভাবটা হয় আইএনজি করবো, নাহলে টু সহ বসে দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স করবো। কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে যদি দুইটা ভাব থাকে, সিম্পল সেন্টেন্স করতে গেলে অবশ্যই আমাদের একটা সাথে একটা ভাব করতে হবে। তো এখানে কম্পাউন্ড সেন্টেন্স কয়টা ভাব? স্পেন অ্যান্ড স্পেন, তাহলে কনজাংশনটা বাদ যাবে, এই স্পেনের টু বসে দিলাম, দিয়ে যা আছে সব ঠিক করে লিখি। তাহলে আমাদের অ্যান্সারটা এখানে দেখো, আমরা অ্যান্সারটা লিখতেছি ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং মেনি, লিখলাম মেনি ফ্যামিলিজ, তারপরে ওয়াচ লিখলাম, ওয়াচ টেলিভিশন, টেলিভিশন, এই যে অ্যান্ডটা উঠে তুলে দিয়ে অ্যান্ডের পরে আমরা একটা টু দিয়ে কানেক্ট করলাম, টু স্পেন্ড দেয়ার ফ্রি টাইম। তাহলে সকলেই দেখো আমাদের যে সিম্পল সেন্টেন্স আমরা প্রতিনিয়তভাবে এইচএসসির বা এসএসসি বা যে কোনো ক্লাসের বোর্ডে যেগুলো আসছে, সে বোর্ডের যে প্রশ্নগুলো আমরা প্রতিনিয়ত সলভ করবো ইনশাল্লাহ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর